আসসালামু আলাইকুম ওয়া আমার রাহমাতুল্লাহি ওয়া নেটের বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। রাহমাতুল্লাহি। ভাইজান কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালোই লেগেছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। চলেন পড়া শুরু করা যাক। আল্লাহর নামে আমরা আজকে শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আগে আমরা পড়েছিলাম, পড়েছিলাম যে এক একটা অক্ষরের কেমন কেমন রূপ। এবার এখন আমরা পড়ব ওই অক্ষরগুলো যখন রূপের মধ্যে ব্যবহার হবে, যে কখন আসছে, হ্যাঁ সামনে কেমন আসছে, পেছনে কেমন আসছে, মাঝখানে কেমন আসছে, যেটা আপনাদেরকে লিখে লিখে দেখিয়েছিলাম সেগুলোই আসবে হ্যাঁ এবং সেইগুলো পড়ার মধ্যে বুঝবো। ঠিক আছে ভাই? দেখেন, হ্যাঁ হ্যাঁ, আবার ঠিক প্রথম আছে। আমাদেরকে দিয়েছে আলিফ। কি দিয়েছে? আলিফ 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 আলিফ। আলিফ এটা হলো আলিফের আলিফের তিনটা আসল রূপ। রূপ এবং এই দুটো হলো আলিফের দ্বিতীয় রূপ। দ্বিতীয় রূপ। দ্বিতীয় যে রূপ দুটো আছে সেই রূপটা দেখেন। তাহলে প্রথম যখন পড়ছি আমি আলিফ, এই হলো প্রথম আলিফ আর বা। দেখেন, এই একদম নর্মাল, হুম, একদম সোজা সরল আলিফ এবং বা। তারপরে দেখেন হুম, এই যে বাটা, এই বাটা কখন পড়বো? যখন কোনো অক্ষরের শেষে। পরে বা আসবে তখন এই অক্ষর, এই বাটা আসবে। দেখেন, এই আলিফটা আসবে। দেখেন, দেখছেন এই লাল লেখাটা? বা আলিফ, দেখছেন? বা আলিফ দেখছেন? এই যে হ্যাঁ বা আলিফ দেখতে পাচ্ছেন তো? আচ্ছা, হ্যাঁ তারপরে বা দেখেন আলিফ। আবার এই যে প্রথমে আলিফটা পড়লাম, এই যে দেখেন, এই হ্যাঁ, যে এখানে এই যে প্রথমে এই যে আলিফটা পড়লাম, এই আলিফটা আবার মিমের সাথে এসেছে। দেখেন, আলিফ মিম, হ্যাঁ একদম নর্মালি, দেখছেন? আলিফ মিম। তাহলে এটা হ্যাঁ এলো কি? মিমের আগে আলিফ আলিফ কোন মিম। অক্ষরের প্রথমে হ্যাঁ যখন আসবে তখন এরকমই আসবে, এরকমই আসবে, দেখছেন? আর যখন কোন হুম। অক্ষরের সাথে মিশে আসবে তখন কেমন মিম আসবে? আলিফ। মিম আলিফ। এর মিম আলিফ তিন দেখেন, নম্বর এটা আলিফটা আসবে। সেকেন্ড, 3 নম্বর আলিফটা। জি, ঠিক বলেছেন, 3 নম্বর আলিফটা দেখেন। এই যে মিম এবং এই যে শেষের আলিফটা, দেখতে পাচ্ছেন? হ্যাঁ তাহলে হ্যাঁ কোন হ্যাঁ অক্ষরের প্রথমে যখন আলিফ আসবে তখন আসবে এরকম আলিফ, কোন অক্ষরের হ্যাঁ পরে হ্যাঁ যখন আলিফ আসবে তখন হবে এরকম আলিফ। বুঝে আসছে? হ্যাঁ হ্যাঁ একটু হ্যাঁ বেঁকানো, একটু বেঁকানোটা আপনি একটু বাদ তারপর দিবেন। দেখেন এখানেও তাই, আলিফ আর লাম, এই প্রথম আলিফটা অক্ষরের প্রথমে যেহেতু আলিফ এসছে তাহলে একদমই নর্মালি আলিফ। তারপরে দেখেন হ্যাঁ। লামের সাথে যখন আলিফ আসবে তখন এই তখন মাঝখানে যে দ্বিতীয় আলিফ আলিফটা আছে আসবে। এই বেঁকা আলিফটা আসবে, হ্যাঁ দেখছেন? এই হ্যাঁ লামের সাথে দেখছেন এই হ্যাঁ, যে শুরু বেঁকা করা আলিফটা আছে, শুরু। এই বেঁকা হ্যাঁ, আলিফটা আসবে লামের হ্যাঁ, সাথে। বুঝতে পারছেন? হুম, লামের সাথে। জি। হ্যাঁ, তারপর দেখেন প্রথমে যখন কোন অক্ষরে প্রথমে ওই একই রকম কোন অক্ষরে প্রথমে যখন আলিফ আসবে তখন এই এরকম আলিফ আসবে। দেখেন, এই একদম প্রথম আলিফটা কাফ আলিফ। তারপরে দেখেন হ্যাঁ যখন কোন আলিফ অক্ষরের তা। পরে আলিফ আসবে তখন কেমন আসবে? এই যে দেখেন, কাফ আলিফ। কাফ আলিফ। কাফ আলিফ, এখানে হ্যাঁ ছিল কাপ আলিফ আলিফ। কাফ, তারপরে এলো কাফ আলিফ। বুঝতে পেরেছেন? হ্যাঁ 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 জি। আচ্ছা, তারপরে দেখেন বা, তা এবং সা। বা, হুম তা এবং সা। হ্যাঁ, তাহলে আমি প্রথমে তা। বলেছিলাম যে কয়টি অক্ষর? 6টি অক্ষর, একই রকম দেখতে। দ্বিতীয় রূপের মধ্যে হুম বা, তা, সা, জিম, বা, এক তা, সা, নুন, হুম হামজা এবং ইয়া। বলেছিলাম না ভাই? বলেছিলাম হুম তো? হ্যাঁ তো এখানে হ্যাঁ দেখেন, হ্যাঁ এখানে হ্যাঁ, হ্যাঁ, 3টি অক্ষর একসাথে দিয়েছে, বা, তা এবং সা, বা, তা এবং সা। হ্যাঁ, পাচ্ছেন? তো এখানেও ঠিক একই পদ্ধতিতে প্রত্যেক জায়গায় জায়গায় আসবে। কেমন? যখন কোন হুম অক্ষরের প্রথমে বা আসবে, বায়ের সাথে, বায়ের সাথে যখন কোন অক্ষর জুড়বে, অর্থাৎ কোন অক্ষরের প্রথমে যখন বা আসবে তখন এই বাটা হবে। দেখেন, বার সাথে বা দিয়েছে, হ্যাঁ এই যে প্রথম বাটা, দেখছেন? এই যে প্রথম বাটা, এই হ্যাঁ হ্যাঁ এই বাটা, হ্যাঁ হ্যাঁ, তাহলে বায়ের সাথে বা। হ্যাঁ, যখন বায়ের সাথে জিম আসবে তখনও দেখেন জিম ওই একই আসবে। রকম, বায়ের সাথে জিম, হুম দেখছেন? এই বায়ের হ্যাঁ সাথে হ্যাঁ জিম, দেখছেন? এই যে বা, প্রথম বাটা আসছে। তারপরে দেখেন দ্বিতীয়বার যখন তা এবং বা, বা এবং হুম তা এবং বা, এই যে দেখেন এখানে বা যখন এবং তা। মাঝখানে তা আসবে হুম তখন এইরকমই তা হবে। দেখেন একদম মাঝখানে তাটা দেখেন, এই উঁচু দেওয়া হুম আছে হ্যাঁ, এবং একটুখানি হুম হ্যাঁ, দুটো নোকটা দেওয়া আছে। আর বা, এই যে হুম প্রথমে বা আছে, হ্যাঁ, তাহলে এই প্রথম বাটা এখানে আসে, তাই না ভাই? জি। হ্যাঁ, জি। আর এই যে তাটা আছে দেখেন একটুখানি উঁচু দেওয়া, তারপরে তা, এটা হলো এই প্রথম তাটা, দেখছেন? এই মাঝখানে এসছে এই তাটা, হ্যাঁ, এই যে এরকম হ্যাঁ দেখতে এটা। হুম, আর এটা একই জিনিস দেখতে, একই রকম, কোনো অসুবিধা নেই এদের মধ্যে। এই যে উঁচুর উপরে নুকটা দিলে তাহলে হবে তা। বুঝে আসছে কি বললাম? হ্যাঁ হুম, জি।
তারপর দেখেন এখানে আবার এসছে তা এবং তা। শেষে যখন তাটা আসবে, শেষে আবার বলছে যখন শেষে তা আসবে তখন কোন তাটা আসবে দেখেন। দ্বিতীয় নম্বর তারটা আসবে। এই যে দেখেন শেষে যখন তা আসবে, দেখেন এই তাটা দেখছেন, এই যে শেষে তা, শেষে দ্বিতীয়টা তা হ্যাঁ এবং প্রথমে তা, অক্ষরের প্রথমে। এই যে মনে করেন মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, এর ওখানে একটা কোনো অক্ষর লেখা যাবে, আগে একটা তা থাকবে, পরে একটা তা থাকবে। অর্থাৎ কোন অক্ষরের পূর্বে যদি তা আসে তাহলে এরকম তা হবে, আর কোন অক্ষরের শেষে যদি তা আসে তাহলে এরকম তা হবে। বুঝে আসছে ভাই? জি জি। তারপরে দেখেন সা, সা নুন। দেখেন কোন অক্ষরের প্রথমে যদি সা আসে তাহলে হবে এমন, এই সা নুন, আগে সা পড়লাম তারপর নুন পড়লাম, তাহলে এই যে সা নুনটা পড়লাম, নুনের আগে যেহেতু সা আসছে তাহলে এই সাটা এসছে, দেখেন দেখতে পাচ্ছেন, একদমই নর্মাল সা আসছে। আচ্ছা, যদি অক্ষরের পরে, কোন অক্ষরের পরে যদি সা আসে তাহলে কেমন হবে দেখেন, একদমই নর্মালি এই এরকম দেখেন, আসল যেমন সা দেখতে ওই সায়ের মতো, আর আগে লাম এসছে, দেখতে পাচ্ছেন ভাই? জি আচ্ছা দেখেন ওই সাটা এই সার মধ্যে কোনো পার্থক্য নেই, একই রকম দেখতে। এখানে যেহেতু একটু কাটা আছে, তার মানে এর পরে অন্য কোনো অক্ষর জুড়তে পারে। বুঝতে পারছেন কি বললাম? জি তারপরে জি দেখেন বা এবং কফ, বা এবং কফ। তাহলে এই যে বা হ্যাঁ আর কফটা, কোনো অক্ষরের প্রথমে যখন বা আসবে, এই দেখেন প্রথমে যে বাটা আছে এই বাটা এসছে, দেখতে পাচ্ছেন? জি জি। তারপরে দেখেন যখনই কোনো অক্ষরের প্রথমে এরকম তা আসবে, আগে তা তারপরে অক্ষরের সাথে জুড়বে, এই যে তা আর ফা এসছে, তাহলে এই তাটা এসছে, তাই না ভাই? জি হ্যাঁ তা আর ফা। বুঝতে পারছেন? পড়া বুঝতে পারছেন তো ভাই? জি হ্যাঁ অক্ষরের প্রথমে এবং শেষে কেমন জুড়বে সেই অক্ষরগুলো আসছে, দেখেন। তারপর দেখেন ভাই হ্যাঁ জিম, জিম তারপর হা দেখেন ভাই খ জিম, হা হা এবং খ খ, জিম হা খ। তাহলে এখানেও জিম যদি প্রথমে আসে কেমন হবে সেটা দেখাবে, এবং জিম যদি মাঝে আসে সেটা কেমন আসবে সেটাও দেখাবে। তাহলে সর্বপ্রথম দেখেন এই যে জিম বা, তাহলে এখানে আগে জিম এসছে তারপরে বা আসছে, তাই না ভাই? জি হ্যাঁ তাহলে যখন প্রথমে জিম আসছে তাহলে এই জিমটার মতো দেখতে আসছে, তাই না ভাই? জি হ্যাঁ অর্ধেক কাটা, দেখেন জিম বা প্রথমে জিম এসছে তাহলে এই জিমটার মতো দেখতে পড়ছে। তারপরেও দেখেন ওই জিম লাম, ওই একই, এই যে জিমটা এখানে এলো আর এই যে জিমটা আর এই প্রথমে যে জিমটা আছে, তিনটে জিম সমান, তাই না ভাই? জি জি। তাহলে তিনটে জিমই সমান। তারপরে দেখেন শেষে, শেষে যে অক্ষর হা অর্থাৎ জি দুইটি বা অক্ষরের মাঝখানে যখন জিম আসবে তখন কেমন হবে, হ্যাঁ এই যে দেখেন এটা হলো দুইটি অক্ষরের মাঝখানে যখন জিম আসবে, দেখেন এই যে দুইটি অক্ষরের মাঝখানে এই জিম এসছে, দেখেন দেখতে পাচ্ছেন? এই হ্যাঁ এই যে দেখেন এখানে আর এখানে, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একই না ভাই? হ্যাঁ 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 একটা হায়ের সাথে এই যে মনে করেন জিমের একটা ডালের সাথে জিম এপারে জিমকে হ্যাঁ জুড়েছে, আর এপারের সাথে একটাকে বা জুড়েছে, এরকম বা। বা জুড়েছে। তাহলে জিম আর বা, বুঝতে পারছেন, দুই সাইডে দুটি অক্ষর জুড়েছে। বুঝতে পারছেন ভাই? হুম, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন তো ভাই? পড়া বুঝতে পারছেন না পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ বুঝছি। জি। তারপরে দেখেন হা, এই হলো হা, এই হলো হা। এবার হাটা দেখেন, হাটা যখন কোন অক্ষরের মাঝখান থেকে আসবে এবং প্রথম থেকে আসবে তখন কেমন দেখাবে, এই হলো হা। এই হা এবং লাম, প্রথম যখন কোন অক্ষরের প্রথমে, একদম প্রথমে যদি হা আসে তারপরে কোন অক্ষরের সাথে জোড়ে তখন কেমন আসবে, একদম দাগ দেওয়া হয়েছে দেখেন, ছোট হাত এই যে হাটা আছে আর এই যে প্রথম হাটা একই, এই হাটা কোন অক্ষরের সাথে যখন জুড়বে তাহলে প্রথম যখন হায়ের সাথে কোনো অক্ষর জুড়বে তখন এরকম হাসবে, আর যখন কোন অক্ষরের সাথে হাকে জুড়বেন অর্থাৎ হা পরে আসবে আর অক্ষর আগে আসবে তখন এই হাটা হবে, দেখেন এই দেখতে পাচ্ছেন, এই দেখেন এই হাটা, দেখেন দেখতে পাচ্ছেন এই হাটা, লামহা এই হাটা লামহা সম্পূর্ণ একই না ভাই? লামহা হ্যাঁ তাহলে এই হাটা আর এই হাটা সম্পূর্ণ একই, এই অক্ষর এই হাটা অর্থাৎ অক্ষরের পরে যখন হা আসবে তখন এই হাটা আসবে। বড় তারপর দেখেন কোথায় থাকবে বড় কোথায় থাকবে প্রথম যে হাটা ছিল এবং এখানেও এই হাটা একই, এই যে হা আর এই হা ইয়া, এটাও সম্পূর্ণ একই, দেখতে পাচ্ছেন? জি অর্থাৎ হা ইয়া আগে আসছে আর কোন অক্ষরটা পরে আসছে, বুঝে আসছে? হুম জি তারপরে হলো জিম, দেখেন সরি জিম খ হলো, খ হা হলো, এবার খ হবে, হ্যাঁ খ,
খটা দেখেন কোন একই রকম কোন অক্ষরের প্রথমে যদি খ হয় তাহলে তাহলে এটাও ঠিক নোক্তারে ওই একই রকম আসবে আগে খ তারপরে ফা, তাহলে এই প্রথম অক্ষরটা দেখেন এই খ, তারপরে মনে করেন ওই একই ক্ষয়ের পরে যদি কোনো অক্ষর আসে আরেকটা অক্ষর দিয়ে দিয়েছে দেখেন খ সিন, ওই প্রথম খটা এসেছেন দেখেন প্রথম খটা, তারপরে বলা হয়েছে যদি খ কারোর আগে পরে আসে অর্থাৎ খয়ের আগে অন্য হরফ থাকবে অন্য অক্ষর থাকবে সেটা কেমন হবে, তাহলে এখন দেখেন মিম খ কি আছে মিম খ, এই যে খটা আছে আর এই যে জিম হা খ দেখেন তো এর মতো দেখতে সম্পূর্ণ শুধু একটি নোক্তা বসানো, তাই না ভাই? জি জি, তো এরকম খাও হতে পারে আর এরকমও হতে পারে, যেটা যেটা করেন যখন যেটা প্রয়োজন হয়েছে আল্লাহ তাআলা রাব্বুল ইজ্জাত সেটাই দিয়ে পাঠিয়েছে, ঠিক আছে? দেখেন এখানে দেখলে বুঝতে পারবেন এই তিনটে জিমের আকৃতি একই রকম দেখতে, জিম হা খা, আর এই তিনটে জিম হা খায়ের আকৃতিও একই রকম দেখতে, তাই না ভাই? এরকম দেখতে। হ্যাঁ বুঝে এসছে? জি জি, তারপর দেখেন তারপরে দাল এবং জাল আর র এবং জা, যেহেতু দাল এবং জালের দ্বিতীয় কোনো রূপ ছিল না, একটি করে আসল যেমন দেখতে নকলে তেমন দেখতে, র এবং জা ওর আসল যেমন দেখতে নকলে তেমন দেখতে, তাহলে এখানে দাল জাল র জা, এই হলো দাল জাল আর এই হলো র এবং জা, তাহলে এখানে দেখেন কোন অক্ষরের প্রথমে যদি দাল আসে তাহলে এরকম পড়বেন দাল বা একদম এই নর্মালি, এই যে দেখেন দেখছেন এই যে ডালটা এটা আসল দাল না, এটা হচ্ছে দ্বিতীয় দাল, এই যে আসল দাল এটা আসল দাল, দাল বা, ঠিক আছে? তাহলে দালের রূপ কোনটা? এইটা দালের রূপ কোনটা? এইটা, যখন কোন অক্ষরের পরে পরে আগে যদি দাল আসে এরকম দাল আসবে, এই যে ছোট দালটা দেওয়া আছে দাগটা দেখেন, এই যে দালের দাগটা দেওয়া আছে, এই যে দালের দাগটা আগে যদি দাল আসে এরকম দাল আসবে, যদি কোনো অক্ষরের পরে দাল আসতে চায় পরে যদি কোনো অক্ষরের দাল হয় তাহলে এরকম হবে দেখেন বা এরকম দাল, এই যে ডালটা দেখেন এই ডালটা আর এই ডালটা সমান, তাই না ভাই? বা দাল, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন? জি তারপর দেখেন বা দাল নুন, বা দাল নুন, এই যে দেখেন এই নুন। ডালটা আবার এসে দেখেন বায়ের পরে এই যে ডালের সাথে জুড়েছে, বা কাটা বায়ের অর্ধেক কাটা ছিল এবং ডালের মাথা থেকে একটুখানি লম্বা বেরিয়েছিল, ওই দুটো জুড়ে হলো বা দাল নুন, কি হলো নুন বা দাল জুড়লো, শেষে নুন আছে তাহলে নুন করবেন, বা দাল নুন, বুঝে আসছে? হ্যাঁ তারপর দেখেন জাল র, এবার এই যে জালটা আছে এটা হলো জালের দ্বিতীয় রূপ, কিন্তু এখানে জালের আসল রূপ দিয়েছে দেখেন জাল র, জালটা আসল যেমন দেখতে সেটা এখানে দেওয়া, এবার আমরা দেখবো জালের দ্বিতীয় রূপগুলো, দেখেন বা জাল লাম, কি আছে বা জাল বা লাম, জাল লাম এই যে জালটা আছে মনে করেন এই যে দ্বিতীয় জালের রূপটা এটা এখানে এসছে দেখছেন, হ্যাঁ তাহলে বা জাল লাম, বুঝে আসছে? হুম তারপরে লাম দেখেন জাল লাম জাল অক্ষরের পরে সর্বদা যদি আগে হয় তাহলে আসল যেমন দাল হয় ঠিক তেমনই আসবে, অর্থাৎ কেমন এই যেমন বা দাল দাল বা আছে এরকম, বা এই যে মনে করেন জাল আছে এরকম, বুঝে আসছে? হ্যাঁ আর র এখানে যখন সিন দ্বিতীয় রূপের মধ্যে আসবে তখন লাম জাল, লাম জাল কি আসবে লাম জাল, তারপরে দেখেন রয়ের আসল রূপ যদি হয় কেমন হবে, এই হলো র সিন, র সিন এটা হলো রয়ের আসল রূপ, আর সিনের আসল রূপ, রয়ের দ্বিতীয় আসল রূপ রূপ এবং সিনের আসল রূপ, কিন্তু যদি এটা আলাদা আলাদা আসে দেখেন তো সিনের কাটা সিন মাথাটা শুধু এসছে এখানে, যদিও বা সিনের কথা বলা হয়নি কিন্তু দিয়েছে, দেখে নেন পরে পড়তে সুবিধা হবে, তাহলে এখানে সিন এসছে, র আসল র একই রকম র দেখতে আছে শুধু একটু মাথা বেরিয়েছে, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ তাহলে সিন বা সিন র, এই রটা দেখছেন এই র, তারপর দেখেন যা জা মিম, এই হলো জা মিম, মিম এই যে জাটা কেমন এই জাটা দেখেন হুম, এটা কিন্তু জায়ের দ্বিতীয় রূপ, আসল জাটা যেমন হ্যাঁ, এটা তেমন দেওয়া আছে, আসল জায়ের রূপটা যেমন এটা তেমন দেওয়া আছে, হুম, কিন্তু জায়ের যে দ্বিতীয় রূপটা কোথায় পাবো এখানে পেয়ে যাবো, দেখেন এই যে জা আর হ্যাঁ, মিম, জা আর কি মিম, এই যে জাটা আছে এই জাটা পরে যখন আসবে তখন এরকম আসবে জা মিম, জা মিম, বুঝে এসছে? মিম আর জা মিম যা মিম জা মিম জা, যখন প্রথম আসবে তখন হবে জা মিম, তাহলে এরকম
আসল যার মতো আসবে। যখন পরে আসবে তখন হবে মিম যা, আগে মিম আসবে পরে যা আসবে। বুঝে এসছে ভাই? জি। তারপর দেখেন যা নুন, যা র যা সরি যা র, এই যা র আর র, যা যাও র। যেমন দেখতে রও তেমন দেখতে। হুম তাহলে এই দুটোই আসল রূপ। আচ্ছা, যায়ের সাথে যখন নুন আসবে দেখেন ওটা কেমন আসছে দেখেন। যা নুন এই যা যা। আসল রূপ যেমন যা, তেমন যা আসছে, র আর নুন, নুন এসছে, দেখতে পাচ্ছেন যা নুন। বুঝে আসছে? হ্যাঁ। জি। তারপরে সিন শিন তারপর আছে সিন, সদ শিন, দত সাদ দাত আর সদ্য। সাদ দাত, সিন শিন সাদ দাত, সিন শিন সাদ দাত। আচ্ছা সদ মনে দত দেখেন এটা হলো সিন শিন, এটা হলো হুম। সিন, আর এটা হলো হুম হ্যাঁ। শিন। শিন এটা হলো সিন, একটা হলো তিন। সিন, একটা হলো ছোট সিন, একটা হ্যাঁ। হলো বড় সিন। সিন হ্যাঁ। হলো শিন হলো। হ্যাঁ। তারপর দেখেন সদ এবং জদ। তাহলে আগে এই হলো সদ্য। সদ আর এই হলো হুম। জদ। এটা কিন্তু কোনোটার আসল রূপ না, এগুলো হচ্ছে হুম কে যে দ্বিতীয় রূপগুলো ছিল তারপরে সেগুলো এখানে দ্বিতীয় দিয়েছে, রূপগুলো হুম। আর আসল রূপ যেগুলো ছিল সেগুলো উঠিয়ে নিয়েছে। তাহলে দেখেন কেন কোরআন শরীফ ওখানে পড়ার সময় বেশিরভাগই জায়গায় ছোট্ট ছোট্ট ভাবে দ্বিতীয় রূপগুলো আসবে, হুম আসল রূপগুলো আসবে না। দেখেন আসবে খুবই কম। শুদ্ধ দেখেন হবে প্রথমে যখন কোন হুম অক্ষরের সাথে সিন যোগ করা হবে, অর্থাৎ আগে সিন হবে তারপরে কোন অক্ষর আসবে, তখন কেমন হবে? জি এই যে সিনটা দেখছেন এরকম হবে। দেখেন শুধু হুম দাঁত দুটি আছে, আর কিছু আছে দেখেন হ্যাঁ। নেই। হুম না। আর এখানের সাথে যখন এখানে এরকম জুড়ে যাবে তাহলে হবে সিন জিম। কি হবে? সিন জিম। এটা জিম জি। কোন অক্ষরে প্রথমে যখন সিন জুড়বে তখন হবে সিন জিম। তারপর দেখেন সিন লাম, লাম। সিন লাম চিনলাম। লাম। সিন লাম এটাও যখন অক্ষরে প্রথমে জুড়ছে সিনটা তখন এরকম হবে সিন ডাল। লাম। তারপরে দেখেন অলাম ডাল। মিম অল সিন সিন দাল দাল, মিম সিন মিম দাল। সিন ডাল। এইবারে দেখেন মিম। এই যে সিনটা আছে সিন র মাঝখানে এসছে, অর্থাৎ সিনের ডান দিকে এবং বাঁ দিকে দুদিকে দুটো অক্ষর হবে। সিনের ডান দিকে একটা অক্ষর হতে পারে এবং বাঁ দিকে একটা অক্ষর হতে পারে। তাহলে মিম সিন দাল, হুম। কোন সিনটা আসছে এখানে বলেন তো? মিম সিন ডাল। ছোট দেখেন এখানে সিনটা এলো এই সিনটা, কোন সিনটা? এই সিনটা তিন মাথার দেখছেন তিনটা। মাঝখানে সিনটা এসছে, কেননা দুই সাইডে দুইটি অক্ষর জুড়বে, মিম সিন হুম। দাল। তারপর দেখেন শিন র, কি আছে? সিনটা। শিন সিন র। র এই যে শিন রটা আছে, হুম। এই যে শিনটা আছে এটা হলো আসল শিন, কিন্তু আসল বলতে কেমন? আসল সিন ওই যে শুধু দাঁত আছে আর দাঁতের উপরে নুক্তাটা দিয়েছে, বাকি যে অর্ধেক কাস্তের বড় মতো বড় ছিল সিন। সেটা কেটে নিয়েছে, হ্যাঁ। শুধু এখানে হুম সিনের হ্যাঁ। দাঁতটা আছে আর দাঁতের উপরে তিনটি নোক্তা আছে, মানে এটা হবে শিন। তাহলে এটা হলো শিন এবং র। কি হলো? শিন এবং র। সিন র। র। র অর্থাৎ কোন অক্ষরের প্রথমে যখন শিন আসবে তখন এরকম রূপ নিয়ে আসবে। তারপর দেখেন ওই একই শিন ত, কি হবে? শিন ত, শিন ত। আচ্ছা তারপরে দেখেন কোন ত অক্ষরের সিন পরে, তো। ত এতক্ষণ সিন। শিনটা আগে ছিল তটা পরে ছিল, এইবার মনে করেন কোন অক্ষরের মধ্যে শিনটা আগে আসবে, তটা আগে আসবে, বা কোন অক্ষর আগে আসবে শিনটা পরে আসবে। তাহলে এখানে দেখেন আগে ত, তারপরে শিন, দেখছেন এখানে কিন্তু দাঁতটা দেওয়ার আগে পরে তটা সিন। কাস্তের মতো একটু বাড়িয়ে দিয়েছে, দেওয়ার পরে উপরে তিনটি নোক্তা দিয়েছে, কেননা এর পরে আর কোনো অক্ষর নেই। আর যখন অক্ষর থাকবে অক্ষর নেই তখন এই শিনটা ব্যবহৃত হবে। বুঝতে পেরেছেন? শিনের দুই পারে জি দুটি জোড়া হবে, ডান দিকে একটি বাঁ দিকে একটি। বুঝতে পেরেছেন? জি তাহলে সিন শিন হয়ে গেল। আচ্ছা এবার পড়বো সাদ সদ এবং জাদ। দেখেন এই হলো সাদ, দেখেন হুম। সদ দেখেন বা এই হলো সাদ এবং এই হলো হুম জাদ। তাহলে সাদ আর জাদ দেখেন তো, এই সাদ আর জাদটা একই রকম দেখতে, আর এই সাদ আর জাদটা একই রকম দেখতে, শুধু এদের মধ্যে পার্থক্য তফাৎ একটি নুক্তা, তাই না ভাই? একটি জি তো দেখেন এখানে পড়লে বুঝতে পারবেন কোন অক্ষরের প্রথমে অর্থাৎ পূর্বে যখন সদ আসবে এরকম সদ আসবে। দেখেন নরমালি শুধু সদের মাথাটা কেটে নিয়ে আসবে, তার সাথে বাকে যোগ করা হয়েছে, সদ বা। কি হয়েছে? বা সদ বা। বাহ। তারপর দেখেন সদ বা বা সদ, বা 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 সদ। বাসদ। সদ ওই যে বায়ের বাসদ। কাটা রূপ ছিল না, বায়ের একটা কাটা রূপ এরকম শুধু লম্বা একটু দাঁড়িয়ে দিয়ে উপরে দুটি নোক্তা হুম পড়েছিলাম না, বায়ের যে কাটা রূপটা পড়েছিলাম না, পড়িনি? হ্যাঁ। পড়ছি হ্যাঁ। হ্যাঁ দেখেন এখানে দেখেন এই যে দেখতে পাবেন, এই যে দেখেন বা, এই যে বাটা পড়েছিলাম না, এই যে বা দেখেন
এই যে বা, জি। এই যে পড়েছিলাম না বা, হ্যাঁ হ্যাঁ তো এখানে সেই বাটা এসছে দেখেন, এখানে বাটা এসছে দেখেন, দেখতে পাচ্ছেন এই বা, এই বাটা এসছে দেখেন, দেখতে পাচ্ছেন এই বা এসছে, এই বা, হুম। বা দেখতে পাচ্ছেন তো, তাহলে বা হ্যাঁ। সদ, তিন বা সদ কি হবে, বা সদ। বা সদ। সদ তারপর দেখেন সদ সদটা এবার মনে করেন বা মাঝখানে এলো, কোন সদ অক্ষরের তুললাম। মাঝখানে সদ এলো, দুই সাইডে দুইটি অক্ষর আছে, দুটো কিনে তাহলে কেমন হবে, বা সদ লাম, বা বা সদ সদ লাম লাম কি বা হবে, সদ বা লাম সদ লাম, বা সদ লাম, বুঝে এসছে, বা সদ লাম। তারপর দেখেন জদ আলিফ, সদ কি আছে, আলিফ। জদ সদ আলিফ আলিফ। দেখেন সদ যখন আলিফ। কোন অক্ষরের সদ প্রথমে আলিফ জদ আসবে তখন কেমন দেখাবে, হুম। ওই একই রকম দেখতে, শুধু সদ মাথাটা একই, শুধু ওখান থেকে মনে করেন যে কাস্তের মতো পিছনে ছিল, ওই কাস্তেটা বাদ দেওয়া হয়েছে, তাহলে শুধু জদের মাথাটা দেওয়া হয়েছে এবং উপরে একটি নুক্তা দেওয়া হয়েছে, তাহলে এটা হলো জদ আলিফ, কি হলো, জদ আলিফ। সদ আলিফ। আলিফ তারপর সদ দেখেন আলিফ কোন অক্ষরের পরে কাফ যখন জদ। শেষে জদ জোড়া হবে তখন হবে কাফ জদ, দেখেন কাফটাকে আগে দিয়ে ওই কাফের কাটা অংশটা দিয়ে এবং জদের অংশটা দিয়েছে এবং তার মাথা থেকে একটুখানি বেরিয়ে আছে, এটাকে বলা হবে জদ, কি বলা হবে, জদ। কাফ জদ জদ। তারপর দেখেন নুন জদ র, যখন জদ কোন অক্ষরের মাঝখানে আসবে, অর্থাৎ দুই সাইডে দুইটি অক্ষর থাকবে হুম। এবং মাঝখানে জদ থাকবে, তখন কেমন পজিশন হবে, দেখেন নুন জদ র, নুন জদ র, নুন সদ র জদ র, নুন জদ র। প্রথমে আছে নুন, এটাও নুনের কাটা অংশ, একটি দাঁড়ি বেঁকানো, এটাকে বলা হয় নুন। আর জদ যেটা আছে এটা হলো মাঝের জদ, কেমন, যে ওই জদের দুই সাইডে দুইটি অক্ষর আসবে। তারপর দেখেন র, আসবে। রয়ের একটা কাটা অংশ। বুঝে এসছে, পড়া বুঝে এসছে জি। না আসেনি বলেন, আসছে। জি, পড়া সবাই বুঝতে পেরেছেন, হ্যাঁ হ্যাঁ। কারো কোনো সমস্যা নেই বা কারো কোনো কোনো অসুবিধা নেই তো, নাই। জি, ঠিক আমারটা আছে, নাই। জি, আমার সমস্যা নাই। জি, ভালো থাকবেন, অন্যদের সুস্থ তো থাকবেন, বলতে পারবো না। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।